ওরে এরম কুলাঙ্গার সন্তান মনে আমি জীবনে দেই না বাপ্পির মতো। সত্যি দর্শক, মানে বাপ্পি তো মা হারা 12 দিন হয় নাই, 15 দিন হয় নাই। আমিও কিন্তু আমার পরিবারের আমার আপনজন হারা আরও বেশ 7-8 বছর আগে, কিন্তু মানে আমার বাবা হারা আমাদের ভিতরে যে ফিলিংসটা এখনও কাজ করে, সদ্য মরা মা যে মারা গেছে ওই বাপ্পিরে আমাদের এত বছর পরের ফিলিংসের সাথে তার ফিলিংসের মিলটা খুঁজে পাইলাম না তার চেহারার মধ্যে। একটা জিনিস মনে হয় যে নাজমা খালা মারা যাওয়ার সময় হেরে কই গেছে যে আমি মরলেও তোর ভিডিও দেওয়া বন্ধ নাই, ভিডিও তোর দিতেই হইব, ভিডিও দিবি তুই আনতে চাইম তোর ভিডিও, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। এর কোনো লজ্জা শরম কিছু নাই। মানুষ তো অন্তত 40টা দিন হয়তো অপেক্ষা করে, যে 40টা দিন অপেক্ষা করি দেখি, মানে কি বলে যে আলমারিটা যে খুলে ফেললো, যে বোনের জন্য অপেক্ষা করলো না। একটা জিনিস কি, তারা কিন্তু একটা ভাই একটা বোন। বদার টাইটেলের দিকে খেয়াল করে চাইয়েন, লেখছে আমাদের ভাই বোনের জন্য কত টাকা রেখে গেছে। এই কথাটা জীবনে মানে কি বলবো, মানে কোনো ভাই যদি সত্যি সত্যি বোনের প্রতি ভালোবাসা থাকে আর মায়ের প্রতি ভালোবাসা থাকতো, নিজের কথা উচ্চারণই করতো না যে আমাদের জন্য রেখে গেছে, এটা কোনোদিনও উচ্চারণ করতো না। আগে থেকে সে পথঘাত ভাঙি দেয়। আর এসব টাকা পয়সা অন্তত এই যেগুলো ঘরে থাকে বা রেখে যায়, এই টাকা পয়সাগুলো অন্তত মানুষকে দান খরাত করে দেয় নিজের জন্য। এই অর্থ কখনো দাবি করে না যে আমাদের জন্য রেখে গেছে। তো অবাক হয়েছি এই বদারে দেখে। অনেক আফুরা আমার দেশের বাইরের থেকেই কমেন্ট করছেন, এই বদার মতো এরকম দেখলাম না, এরকম সন্তান কখনো দেখলাম না। বদার যে আলামত, মা মরার পরে বদা মনে হয় যে রাজত্ব আর স্বাধীনতা পাইছে। তো দর্শক, আর আজকের ভিডিওতে কথা বলবো আমি এর নিয়ে, গোবর টোকা নিয়ে তো একটু থাকবে আজকে। আর মাল্টিপ্লাগের এটা কি জানি কয় দেড় ব্যাটারি, এই যে মানে ফোনের ঘরের ফোন নিয়ে জামাই মাল্টিপ্লাগের বাইরে ভাই কিতা কইতাম। এই ফোলা কি পরিমাণ বাট পারে, আর মাল্টিপ্লাগ আরও ডাবল পরিমাণ বাটপারের দেখা, বাটপারের সাথে বাটপারের দেখা দিয়েছে। একজন তেজ দেখায়, একজন সংসার মানে তার সাথে জুলুম হয়েছে, এই জন্য যে সংসার ছাড়ি চলে গেছে। আর একজন তাকে বোঝানোর জন্য সে হঠাৎ করে এখন টাকা পয়সার মালিক হয়েছে, সে সব কিছু করে দেখাইব। মাল্টিপ্লাগ বিদেশ যায় ঘুরিয়ে আইছে, রাজমিস্ত্রির সাথে নেয় নাই, অ্যান্ড রাজমিস্ত্রি মাল্টিপ্লাগকে দেখানোর জন্য হঠাৎ করে মন ভালো করার জন্য এখন সে মালয়েশিয়া যাবে। ওরে হইনির ঘরের হইনি, যে বেটা বোর টাকার প্রতি লোভ, বোর বানিয়ান গেঞ্জি চাড্ডি ছাড়া তোর বিয়ে হয় না, এবার দেশের বাইরে ঘুরতে যাবে। কি হাস্যকর কাহিনী, কিছু বিয়েসরা তাকে এই পজিশন করে দিছে, তাকে তার ভালোবাসার মানুষ। আপনারাও কম না ভাই, আজ পর্যন্ত একটু শখ করে কইতে পারলাম না আমার ভালোবাসার মানুষ। একটাবার কমেন্ট সেকশনে আপনারা লেখেন না যে আমি আপনারে এত ভালোবাসি। বাবুরে সেদিনকার রাজমিস্ত্রি সিটার বাটপার ফৈনির করে ফৈনিরা আয় হেত দাবি করে হেতর ভালোবাসার মানুষ। আহারে কি কইতাম, কেরম গরিব দুঃখী কোপাল লই ইউটিউবে আইছি, কারণ আপনারা একবারও কেউ কন না যে আপু আন্নেও কন আন্নার ভালোবাসার মানুষ। তো যাক গে, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নি ভাই বোনেরা? আমি তো ভালো আছি, আবারও আইসি অন্যগুলোই নতুন ভিডিও নিয়ে, নতুনভাবে কথা কইতে। আর আপনারা ব্যাকে মিলে ভিডিওতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, বেশি বেশি লাইক দিয়ে ভিডিও রিচ বাড়াই দিন। এ ভাইয়া পুরা তো চলেন আমরা একটু সামনের দিকে যাই গিয়ে। ওই ইয়ের নাম কিতে ওগা আপু আরও কমেন্ট করছিলেন যে গত আগের দিন 2 দিন আগে, আমি মনে করছি কই দিন কিন্তু খেয়াল ছিল না, জিজ্ঞেস করছিলেন যে এটা কি শুটকির ভর্তা নাকি। মানে আমার রান্নার দিকেও আপনারা খেয়াল করেন, এটা দেখে খুবই ভালো লাগে। তো ওটা শুটকির ভর্তা না, এটা ওই যে গরুর মাংসের ভর্তা, মাংস কিমা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আর কি মরিচ দিয়ে একটু হালকা তেল দিয়ে ভেজে তারপর ওইটা পাটায় বাটা লাগে বা ব্লেন্ডার করা লাগে। আমি ব্লেন্ডার করছি, মাংস কিমা করে নিতে হয়। আর সামান্য একটু হলুদের গুঁড়া, একটু সামান্য আদা আমি কি দিছি দেখছেন তো, আদা রসুন, তারপরে দিয়ে সামান্য অল্প জিরার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, সরিষার তেল দিয়ে একটু ফ্রাই করে তারপরে করতে হয়। অনেকে জিজ্ঞেস করছেন দেখে আজকে বলে দিছি। এটা তো খুব ভাইরাল একটা রেসিপি হোটেলের, বিশেষ করে কক্সবাজারের হোটেলগুলোর রেসিপি হয় যে মাংসের ভর্তা ছিল।
আমার ফ্রিজে এখনও আছে, মজা করে খাইতেছি একটু একটু করে বাইর করে, বেশি করে জাল দিয়ে বানাইছিলাম। তো দর্শক চলেন মূল ভিডিওর মধ্যে ফেরত যাই। আয়া নগরে খিদা করতাম ভাইয়া পুরা এই বদার ঘরের বদা গতকালকে একটা ভিডিও লই চলেছে, হাতের আর তস হইতেছে না, হাতের রু রয়েছে তোর মারা আলমারির ভিতরে, যে কি থুই গেছে ভাই মাগো। এই বদা ইউটিউবে এক একটা ভিডিও থেকে অনেক টাকা উপার্জন করে। মাহিনুর তারা এমন একটা পজিশনে ছিল, এমন একটা জায়গায় ছিল, বদার ঢাকা শহরে বদা বলছে যে তার একটা ভালো লাইফ ছিল, সে ভালো লাইফ ছেড়ে তার মার জন্য দেশে চলিয়েছে। মার কাছে যাওয়াতে টান অনটান রয়েছে, আর যদি সেই ঢাকা শহরেই থাকতো এই মাহিনুরের আন্ডারে, তো টানের অবস্থা দেখতেন কোন পজিশনে যাইতো এতদিনে। তো দর্শক অন্তত নাজমা খালার আন্ডারে থাকে অন্তত গ্রামের ছেলেফেলের লগে গ্রামীণ পরিবেশে মানুষ হইতে আছে। আর মাহিনুর বদা দুইজনেই কিন্তু টানরে 6-7 থেকে একা ছেড়ে দিছে, স্কুলে একাই যাতায়াত করতো। 4-5 থেকে মনে হয় টান একা যাতায়াত করতো। আর বদা যেদিন বাজারে যাবো বা ভিডিও করার জন্য বাড়িতে, তখন কিন্তু বদার সাথে যাই করে ভিডিও করে আনতো। তো দর্শক কি বলে বদার নাকি লাইভ ছিল, বদার কি জানি কই বদা যদি ইউটিউবে নাই তো বদার কি লাইফ ছিল কোন তো। একটা গার্মেন্টস ওয়ার্কারকে বিয়ে কইরা এই বদা একটা গার্মেন্টসের কোনো একটা পোস্টে চাকরি করতো, ছোটোখাটো গার্মেন্টসের এমন এমন পোস্ট আছে যেখানে 1.5-2 লাখ টাকাও কিন্তু মানুষ স্যালারি পায়। তো বদা যদি গার্মেন্টসে যদি ওই এত টাকা স্যালারি যদি সে পাইতো, ওই রকম পোস্টে কোনো চাকরি করতো বদা, তাহলে বদা জীবনে ইউটিউবে চাকরি ছাড়ি দিয়ে ফিরে আইতো না। বদা হয়তো হাইস্ট ওইখানে 20-30 হাজার টাকার মনে হয় 20-25 হাজার এরকম মনে হয়তো চাকরি করতো, যার কারণে ইউটিউবের টাকা জুমজুমানি দেখা গার্মেন্টসের চাকরি ছাড়ি দিয়ে বদা চলিয়ে আইছে, ইউটিউবে নামছে। সত্যি দর্শক মানে যাদের আমার অনেক আপুদের হাজব্যান্ডও গার্মেন্টস লাইনে জব করে, হয়তো আমি বললে কমেন্ট করতে পারেন যে আমার ছোট দেবরটা গার্মেন্টসে লাইনে চাকরি করে, সে মার্চেন্টাইজার, দেশের বাইরে আসে আর যায়, মানে আমরা এত যাইতে পারি নাই, আল্লাহ যতটুকু কপালে রাখছে অতটুকু গেছি, কিন্তু ওর মতো যাইতে পারি নাই, ও যত দেশ জীবনে ঘুরছে ফ্যামিলি নিয়ে, গার্মেন্টসের পক্ষ থেকে যে নিজের ফ্যামিলি সহ ঘুরছে, ও বাইরে সেটেল হয়ে যাব কি, খুব ভালো একটা লাইফ লিড করতেছিল ঢাকা শহরে। আরে বদা ইউটিউবে আসার পরে না তোমার বাসাটা চেঞ্জ হয়েছে, আমরা দেখছি ভাত খাইতে বললে প্লেটের উপর দিয়ে তেলা পোকার ইন্দুর দৌড় দিতে আমরা ভালো করে জানি। আর মাহিনুরের ওই সেই চশমার কথা মনে আছে না সবাই, চশমা লাগাইয়া মাহিনুরের ড্রেস আপ গেট আপের কথা আপনাকে মনে আছে না, আগের মাহিনুর আর এখনকার মাহিনুর। তো যেই টাকটিতে তুমি হাঁক দাও, ওই টাকটির মানে উপর থেকে চেহারা দেখলে কেউ আর ভিতরের দিকে কেউ ঢুকার অবস্থা ছিল না। বদা নাকি খুব ভালো একটা লাইফ লিড করতেছে ঢাকা শহরে। জনের ইউটিউবের রমরমা ভালো বিজনেস শুরু হয়েছে, তখন বদা ইয়েতে আইছে, অ্যাপার্টমেন্টে উঠছে, মনে হয় জমজম টাওয়ার নামে, ওটার মধ্যে উড়ি। তারপর হয়েছে যে মাইনুর দিনের 12টা বাজে ঘুমাইতো, তাবি আর পয়দা হইলো সালমানের মা বদার ঘরে বান্দি হয়ে আইলো। এর আগে বদার আসিলটা কিতে বদার জন্য বাড়ি থেকে বদার মা সব চাইল ডেল দিয়ে তারপরে বাড়াইতো। তো আজকে এই বদা ইউটিউব থেকে টাকা ইনকাম করে বলে যে মার জন্য আমি বাড়িতে আসছি, মার জন্য বাড়িতে এসে কী লাভ হইতো, তো বছরে 8 মাস তো থাকতে ওর বাড়ির মধ্যে, এরম মা ওর বাড়ির বেড়াই না জামাই আমি জীবনে দেই না বদার মতো, যে ওর বাড়িতে এরকমের যাই বউ বাচ্চা ফোলা ফাইনের লেখাপড়া সব হালাই, নিজের এই ছোটো বাচ্চারে ফালাই। মাগো মানে আমাদের বাচ্চাদেরকে দাদা দাদির মহব্বত ভালোবাসা আলাদা, তারপরে নিজের টিনেজ বয়সের একটা ছেলে ফেলে এরকম যায় বইটা। এরপরে আজকে 2-3 দিনের যে নোংরামি বদা দেয়াইতেছে লজ্জাজনক, খুবই লজ্জাজনক। মানে সে তার মায়ের টাকাটাই বেশি চিনলো, যে অন্য কোনো ভাই হইলে যে না আমার বোন আসুক তারপরে আমরা একসাথে খুলে দেখবো মা কী রাখছে। বদার তর্স হইতেছে না, নিশি আইলে নিশের লাগেজের ভিতরে বদার রুফ ওড়িথায় যে না মাকে কখন বদা লাগেজের ভিতরে কী আছে খুলবো, এটা দেখবো বদার জন্য কী আনছে না আনছে। ছোটোখাটো একটা জিনিস বদা নিজে এত কিপ্টার এত হিসাবি নিজেই বলে নাকি এটা প্রচুর টাকা জমায় বদা। তো বদা নিজে এতটাই কিপটা যেই কারণে
একটা ইয়ে কী বলে ওই যে শেভিং ক্রিমগুলো আছে না, এগুলো পর্যন্ত বইনেরে অর্ডার দিই, তারপরে মালয়েশিয়াতে আনায়। বলতেছে এরপরে লাগেজের ভিতরে আমার জন্য কি আনছে, এরপরে বোনরা আবার অর্ডার করে যে আমার জন্য এটা নিয়ে এসো। আমি এরকম দেখি না, এরকম বড় ভাই কোথাও দেখি না যে আমার জন্য এটা নিয়ে এসো। বাইরে ভাই মানে আজব টাইপের একটা মানে ভাই বোনের ইয়ে। আর এই বদা নিষিদ্ধ থেকে খাওয়ার জন্য হাত করে থাকে। মানে চিন্তা করেন দর্শক, মনে করছে নাজমা খালা লাখ লাখ টাকা লাগেজের ভিতরে ব্যাগেজের ভিতরে হয়তো রাখি গেছে আলমারির ভিতরে, নিশি আসার আগে এগুলো হাতায় বার করে লইতে হইব, কারণ নিশিরও তো এখানে বাঘ আছে। আরে ভাই মেন কথা হয়েছে যে একটা মোটা মানুষ মরে গেছে, যে সে মরে গেছে, সে যদি এরকম কোনো অর্থ সম্পদ তার ঘরে রাখা যায়, অন্য কোনো মানুষ হলে এটা আগে নিয়ে যে বোন আসুক খুলি, ভাই বোনের ডিসিশন নিই টাকাটা কী করব, কি দান করব না কি করব, রোজার মধ্যে দান করে দিব, এরকম কিছু একটা হইতে পারে। আর মানে তার ফিলিংস দেখলাম না, নিজেকে নিজেই বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মানে এই বদার কোনো লজ্জা শরম নাই, আসে শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে সাফাই দিতে, শ্বশুরবাড়ির মানুষদেরকে নিয়ে সাফাই দিতে আসে। টেফি এদিকে কইতেছে দাদির হাতেরটা তো এবার করলাবাজি জুটলো না, নানির হাতেরটা করলাবাজি দিচ্ছে, নানুর হাতেরটা কাঁচা কাঁচা তাই খাইছে। মানে তার মানে ওই কালিনুর মনে হয় তিশার বাসায় এসে রান্না বান্না করছে, আর আমাদের বাসায় চুলা মনে হয় 1 মাসও জ্বলে নাই, কারণ আমাদের আত্মীয় স্বজনরা খাবার দিয়ে পাঠাইছে আমাদের জন্য, রান্না করা হয় নাই ঘরে, যেই পাঠাইছে সেই 3 বেলার খাবার দিয়ে পাঠাইছে। আর এদেরকে আর দিবে কে, ফাফি আর ইতি যদি খিচুড়ি দুগা দিয়ে পাঠায়, বত্তা কুতুর বাড়ি দিয়ে পাঠায়, এদের আত্মীয় স্বজনের বন্ডিংগুলো এমন, নিজেরাই বলে আমরা 2টা ভাই বোন, যে আল্লাহর কাম আল্লাহ ভালোই করে দিছে, যে বেশি কইছিস না তোরা 2টা ভাই বোন, তোর মার শেষ কাজ যা কিছু আছে সব কিছু আশেপাশের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরাই করে দিছে। তোর ভাইয়ের কুলাঙ্গার আয় শুধু জাস্ট লাশ কবরে পর্যন্ত নিছে।